শুনছেন নিশাদ ওয়াইটি ভাই। আশা করি সকলে ভালো আছেন এবং আপনারা ভালোর দলেই থাকেন। তো আপনারা যারা আমাদেরকে গল্প বলতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক আইডিতে অথবা আমাদের মেইলে যোগাযোগ করতে পারেন। আমাদের মেইল এবং ফেসবুক আইডিটি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তাছাড়াও প্রথম কমেন্টে উল্লেখ করা থাকবে। তো আপনারা আপনাদের গল্প আমাদেরকে জানাতে পারেন এবং আপনারা যদি সরাসরি গল্প বলতে চান তাহলে তাও যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের গল্পটি সরাসরি দর্শকদের শোনার চেষ্টা করব। তো চলুন কথা না বেরিয়ে আজকের গল্পটি শুরু করতে যাচ্ছি। আজকের গল্পের শিরোনাম তেঁতুল গাছের ভৌতিক আত্মা। গল্পটি আশা করছি আপনাদের মন কেড়ে নেবে। অবশ্যই আশা করছি ভয়ে হাড় হিম হয়ে যাওয়ার মতো একটা ঘটনা বলতে যাচ্ছি। তো আশা করি গভীর মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। তাহলে চলুন আমরা গল্পতে চলে যাচ্ছি এখন। রাত গভীর, কৃষ্ণচূড়ার মতো অন্ধকার রাত। বাতাসে হিমের পরশ, মাঝে মাঝে কুকুরের দূরের ভৌতিক ডাক। এই গভীর রাতে গ্রামের শিশু ধ্রুব অস্থির ঘুমের মধ্যে শুনতে পেল এক ভৌতিক আওয়াজ। আওয়াজটা যেন তার শোনার জন্যই ছিল, খুব মৃদু কিন্তু স্পষ্ট। এমন ছিল আওয়াজটি যেন কেউ ফিস ফিস করে তার নাম ধরে ডাকছে। ধ্রুব উঠে গিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো। অন্ধকারে চোখ সরে এলো, দেখতে পেল গ্রামের শেষ প্রান্তে তেঁতুল গাছটা ঝুলে আছে হাওয়ায়। ছায়ার আড়ালে মৃদু আলোর ছটা পড়ছে গাছের নিচে। ধ্রুবের ভীষণ ভয় লাগলো, তবুও সে কৌতূহল চেপে রাখতে পারল না। সে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে হাঁটতে লাগলো সেই তেঁতুল গাছের দিকে। গাছটার নিচে পৌঁছলো ধ্রুব, বুঝলো সেখানে কিছু আছে। সাদা কাপড়ে মোড়া একটি মেয়ের দেহ মেঝেতে পড়ে আছে, তার মুখটা এক পাশ উল্টো আছে, চোখ বোঝা, কিন্তু ধ্রুব স্পষ্ট দেখতে পেল তার মুখগুলোর ভীতিকর চেহারা। ধ্রুব ভয়ে দেহটা থেকে একটু দূরে পিছিয়ে গেল। এই মুহূর্তে মেয়েটি তার চোখ খুলে চেয়ে দেখল ধ্রুবর দিকে। ধ্রুব দেখল মেয়েটির চোখের ভিতর গভীর শূন্যতা। মেয়েটি ধ্রুবর দিকে চেয়ে বিষণ্ণভাবে বলল, তুমি কেন এখানে এসেছো? তুমি কি জানো না এখানে আসা মানেই বিপদের মুখে পড়া? ধ্রুব কাঁপা কাঁপা গলায় বলল, আমি শুধু কৌতূহলবশত এসেছি। তুমি কে? তোমার কি হয়েছে? মেয়েটি ধীর স্বরে বলতে লাগলো, আমার নাম রীতা। আমাকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছিল এই তেঁতুল গাছের নিচে। আমার আত্মা শান্তি পায়নি। প্রতিশোধ নিতে আমি এখানে আসি। আমার হত্যাকারীদের এখনও এই গ্রামেই থাকে তারা। তুমি আমাকে সাহায্য করবে? ধ্রুব ভীষণ ভয়ে থাকলেও সাহস করে বলল, হ্যাঁ, আমি তোমার সাহায্য করতে রাজি আছি। কি করতে হবে আমাকে? রীতার আত্মা বলল, আগামী পূর্ণিমার রাতে তুমি এই গাছের নিচে এসে আমার হত্যাকারীদের নিয়ে আসবে আর আমার সামনে মুখোমুখি হবে, আর আমি প্রতিশোধ নেব। তোমাকে সতর্ক করছি, এই কাজটি খুবই বিপজ্জনক। ধ্রুব জানতো এই কাজটি সহজ হবে না। পরের কয়েকদিন ধরে সে গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথাবার্তা শুনতে লাগলো। ধীরে ধীরে সে জানতে পারল দুজন লোকের নাম যারা রীতাকে হত্যা করেছিল। পূর্ণিমার রাতে ধ্রুব সেই তেঁতুল গাছের নিচে গেল। তার সাথে ছিল হত্যাকারীরা। রীতা রাতার গাছের নিচে এসে দাঁড়ালো। তার মুখে ছিল গভীর ক্রোধ। সে বলল, তোমরা আমাকে মেরে ফেলছিলে, কিন্তু আজ আমি প্রতিশোধ নেব। রীতার আত্মা সেই হত্যাকারীকে ধরে নিয়ে গেল এক ভৌতিক জগতে। তাদের মুখ থেকে বেরিয়ে এলো এক বিকট চিৎকার। তারপর সব শান্ত হয়ে গেল। ধ্রুব হালকা হাঁপ ছেড়ে গ্রামের দিকে ফিরে গেল। রীতার আত্মা ধ্রুবকে ধন্যবাদ জানিয়ে বলল, তুমি আমাকে মুক্তি দিয়েছ, এবার আমি শান্তিতে বিশ্রাম নিতে পারবো। ধ্রুব জানতো এই ভয়ঙ্কর রাতের ঘটনা তার মনে চিরকাল থেকে যাবে, আর গ্রামে কেউ কখনোই ওই তেঁতুল গাছের কাছে যেতে সাহস করবে না। তো আজকের প্রথম ঘটনাটি এ পর্যন্তই ছিল। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। তো আমাদের দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে আবার আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, যারা আমাদেরকে গল্প লিখতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক
আইডিতে অথবা ইমেইলে লিখতে পারেন। আমাদের ফেসবুক আইডি এবং ইমেইলটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবং প্রথম কমেন্টে উল্লেখ করা আছে। আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এখন শুরু করব দ্বিতীয় গল্পটি। দ্বিতীয় গল্পটি হলো অভিশপ্ত বাড়ি। গল্পটি আশা করছি এর আগের গল্প থেকেও একটু ইউনিক হতে যাচ্ছে এবং আপনারা সত্যি উপভোগ করতে পারবেন এই গল্পটি। চলুন শুরু করা যাক। গল্পটি শুরু হয় যখন কণা এবং তার পরিবার একটু পুরনো গ্রাম্য বাড়িতে বসবাস করতে আসে। নতুন বাড়িতে ঢোকার পর থেকেই কণা অনুভব করছিল কিছু অস্বাভাবিক। রাত হলেই বাড়ির প্রতিটি কোণ থেকে অদ্ভুত সব শব্দ আসতো, দেয়ালে অদৃশ্য হাতের ছাপ পড়ে থাকতো, কিন্তু সে প্রথমে ভেবেছিল এসব কাকতালীয়। এক রাতে কণা তার ঘরে একা বসে পড়াশোনা করছিল। হঠাৎ করেই বাতাস থেমে গেল। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। দেয়ালের আরশির মধ্যে এক অদ্ভুত ছায়া দেখা দিল। কণা কাঁপতে কাঁপতে কাছে গেল। তখনই দেয়াল আরশির ভিতর থেকে একটা হিমশীতল হাত বের হয়ে আসছে। কণা চিৎকার করে বাড়ির বাইরে দৌড়ে গেল। তার মা বাবা এসে পড়ল, কিন্তু তারা কিছুই দেখতে পেল না। কণা নিজেকে বোঝানোর চেষ্টা করলো যে এটা হয়তো তার কল্পনা, কিন্তু তার ভিতরের ভয় ক্রমেই বাড়তে লাগলো। পরের দিন কণা গ্রামের পুরনো ইতিহাস জানতে চাইল। সে জানতে পারল যে অনেক বছর আগে এই বাড়ির মালিককে নৃশংসভাবে খুন করা হয়েছিল এবং তার আত্মা এখানে এই বাড়িতেই ঘুরে বেড়ায়। কণা জানতে পারল ওই আত্মা শান্তি পায়নি এবং সে এখনও প্রতিশোধ নিতে চায়। কণা নিজের সুরক্ষার জন্য এবং সে আত্মাকে শান্তি দেওয়ার জন্য পুরনো গ্রন্থের সাহায্যে কিছু তথ্য সংগ্রহ করলো। সে জানতে পারলো কিভাবে অভিশপ্ত আত্মাকে মুক্তি দেওয়া যায়। পূর্ণিমার রাতে কণা এবং তার পরিবার মিলে এক আয়োজন করলো। বাড়ির কেন্দ্রে জড়ো হয়ে তারা পুরনো মন্ত্রপাঠ করতে লাগলো। হঠাৎ করেই বাতাসের বেগ বেড়ে গেল। বাড়ির দেয়ালে ভৌতিক ছাপ পড়তে লাগলো। চারপাশে অন্ধকার হয়ে এলো। সেই মুহূর্তে সেই অভিশপ্ত আত্মা প্রকাশ পেল। তার মুখে ছিল ভয়াবহ রাগ এবং কষ্টের ছাপ। কণা মন্ত্রপাঠ করতে লাগলো এবং তার পরিবার সাহস করে তার পাশে দাঁড়িয়ে থাকলো। অবশেষে সে আত্মা চিৎকার করতে করতে মুক্তি পেল আর বাড়ির সব অশুভ শক্তি চলে গেল। কণা এবং তার পরিবার গভীর নিঃশ্বাস নিয়ে অনুভব করলো যে তারা সফল হয়েছে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। মুক্তিপ্রাপ্ত আত্মা তাদের সামনে প্রকাশ পেল এক মানবীয় অবয়ে। তার চেহারায় ছিল শান্তির ছাপ। সে বলল, তোমাদের সাহসিকতা ও সহযোগিতার জন্য আমি মুক্তি পেলাম, কিন্তু এই বাড়ি এখনও অভিশপ্ত। এর পুরনো ইতিহাসের গভীরতায় লুকিয়ে আছে আরও অনেক রহস্য। কণা এবং তার পরিবার তখন সিদ্ধান্ত নিল তারা এই বাড়ির ইতিহাস আরও গভীরভাবে খুঁজে বের করবে। পুরনো নথিপত্র, গ্রামের প্রাচীন কাহিনী, সব কিছু মিলিয়ে তারা জানতে পারল যে এই বাড়ির অভিশাপ আরও প্রাচীন এবং গভীর। এক রাতে কণা একা বসে পুরনো নথিপত্র পর্যালোচনা করতেছিল। হঠাৎ করেই তার সামনে এক অদ্ভুত আলো দেখা দিল। আলোটি তাকে নির্দেশ করলো বাড়ির নিচতলায় এক প্রাচীন ঘরে যাওয়ার জন্য। সেখানে গিয়ে সে দেখতে পেল একটি লুকোনো দরজা। দরজাটা খুলতে সে এক ভৌতিক জগতের প্রবেশপথ পেল। কণা তার পরিবারকে জানিয়ে সেই দরজার ভিতরে প্রবেশ করলো। ভিতরে গিয়ে তারা দেখতে পেল এক অদ্ভুত জগৎ। সেখানে পুরনো বাড়ির বাসিন্দাদের আত্মারা ঘুরে বেড়াচ্ছে। তাদের মুখে ভীতি আর কষ্টের ছাপ। কণা বুঝল এই জগতে ঢুকে তার জীবনের সব ভয়াবহতার মুখোমুখি হতে হবে, কিন্তু তার পরিবার পাশে ছিল না। তারা মিলে একসাথে সেই জগতের রহস্য উদ্ঘাটন করতে লাগলো। ধীরে ধীরে তারা জানতে পারলো কিভাবে সেই আত্মাদের মুক্তি দেওয়া যায়। অবশেষে তারা সফল হলো। একসাথে মন্ত্রপাঠ করে এবং পুরনো কৃতজ্ঞতা প্রদর্শন করে তারা সেই আত্মাদের মুক্তি দিল। এই অভিজ্ঞতা তাদের জীবনে এক নতুন অধ্যায় নিয়ে আসলো। তারা বুঝলো যে ভয়কে সম্মুখীন করা এবং সাহসিকতা প্রদর্শন করা সবসময় ফলপ্রসূ হয়, আর এই ভৌতিক বাড়িটি আবার শান্তির নীড়ে পরিণত হয়। তো এই ছিল আজকে আমাদের দ্বিতীয় গল্পটি। তো কেমন লাগতেছিল আজকে আমাদের গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কে কোথা থেকে
শুনতেছেন, কে কোথা থেকে আমাদের গল্প শুনেন এবং আমাদেরকে দেখেন, তারা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা সামনের ভিডিওতে আপনাদের কমেন্ট ধরে আপনাদের নাম বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।